মেয়েরা যখন প্রথম কারোর সাথে তার লাইফ স্টার্ট করে লাইফ পার্টনার হিসাবে অনেকে বলে দেখতে দেখতে টাইমগুলো কত তাড়াতাড়ি চলে যায়। আমি বলি একদমই রং ধারণা, দেখতে দেখতে না অনেক আপস অ্যান্ড ডাউনস দিয়ে লাইফটা কাটে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি একদম রেডি হয়ে গিয়েছি, কারণ আমার লাগেজটা কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম। সকালে উঠেই নিচে দেখি নেমে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ফুলের তোড়া এনে রেখেছে। সো ওটা নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখন অনেকে আমাকে জ্ঞান দিতে পারেন, হ্যাঁ বাচ্চাদেরকে রেখে আপনারা দুইজন হানিমুন করতে চলে যাচ্ছেন, এত বছর সংসারের পরও। এত বছর সংসার করছি হৃদয়, নিজে একটু ব্রেক নেওয়া উচিত। হাজবেন্ডের আর নিজের একটা আলাদা জোন থাকার দরকার, যেই জোনের মধ্যে শুধু আমরা দুইজনই একটু টাইম কাটাবো। কারণ বাচ্চারা হওয়ার পরে আপনি যতই বাসায় ভাবেন যে আমরা দুইজন একটু টাইম কাটাবো, কোয়ালিটি টাইম যাবে, হয় না। তখন বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম যায়, তখন হাজবেন্ড ওয়াইফের কোনো টাইমই থাকে না। তো সেই জন্য ভাবলাম আজকের দিনটাতে অ্যাটলিস্ট আমরা দুইজন একা একটু থাকতে চাই, আমাদের মতো করে টাইম কাটাইতে চাই। এখন অনেকে বলতে পারেন আপনি কত সেলফিশনেস ভাবে চিন্তা করেন। হ্যাঁ বাবা, আমি অনেক সেলফিশ, আমি সেলফিশ ভাবেই চিন্তা করি। আমার বাচ্চাগুলো কোনো এক সময় আল্লাহ রহমতে বড় হবে, ওদের আলাদা একটা লাইফ হবে, ততদিনে আমরা দুইজন বুদ্ধা বুদ্ধি হয়ে যাব। তখন আর আমাদের এই টাইম গুলা ফেরত আসবে না। তো তখন আমার একটা কোথাও না কোথাও একটা কষ্ট থাকবে যে আরে আমার লাইফটা কত সুন্দর ছিল, আমি চাইলেই তো একদিন দুদিনের জন্য যায় ভালো মতো আমার মতো করে আমি একটু ঘুরতে পারতাম, আমার হাজবেন্ডের সাথে টাইম কাটাতে পারতাম, কিন্তু বাচ্চাদের জন্য করি নাই। সো আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে, এখন আমার বাচ্চারা বুঝে না, তখন আমার বাচ্চার প্রতি আমার আরো ফ্রাস্ট্রেশন বাড়বে যে তোমার জন্য আমি এত কম্প্রোমাইজ করলাম, তোমরা এখন আমাকে দেখতেছো না। সো এই জিনিসগুলো আমি করতে চাই না। বাচ্চাদেরকে আমি ভালো মতো টাইম দিতে চাই, আমি আমার হাজবেন্ডের সাথেও ভালো মতো ঘুরতে চাই। তো যাই হোক, আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আপু আপনি কোথায় গিয়েছেন। আমি কক্সবাজারে হলো মুনেক্সটে উঠেছি, যেটা হলো মেরিন ড্রাইভের ওখানে। কিন্তু এখানে গেলে না এত এত সুন্দর আর এত পিসফুল জায়গাটা, আপনি যে আপনার মন ভালো হয়ে যাবে। এখানে হলো আমরা নিয়েছি কটেজ। কটেজটা একদম লাস্টের জোনে ছিল, যেখানে পাশে হলো আপনার পুরাটাই হলো আপনার নদীর মতো, আপনার হলো পাশে হলো সুন্দর হলো ঝাউবন আছে। এত এত ভালো লাগছে আমার বলার মতো না। সো এই কটেজটা একদম আসলে হানিমুন করার জন্য পারফেক্ট। সো আপনারা চাইলে চলে যেতে পারেন মুনেক্সটে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। শুনেন, আমরা কক্সবাজারে এসে অনেক ঘোরাঘুরি করছি, অনেক কিছু করছি, তো বাচ্চাদের জন্য কিছুই কিনতে পারি নাই। কারণ হলো টাইম এত শর্ট, আমাদের কিছুই কিনতে পারি না। তো জায়ান বলছে আমার জন্য কি আনবা, তো আমি বলছি তোমার জন্য কিছু না কিছু আনবো। তাই এয়ারপোর্টে ঢোকার পরে মনে হচ্ছে আমি তো কিছুই কিনি নাই বাচ্চাদের জন্য, তো এই জন্য চকলেট কিনছি 3 জনের জন্য, বুঝছেন। এখন আমার হাজবেন্ড বলে তুমি কি বোকা, এয়ারপোর্ট থেকে চকলেট কিনছো। আমি বললাম এটা প্রমাণ রাখছি, আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো, আমি দেখাবো যে আমি এয়ারপোর্ট থেকেই চকলেট কিনছি তোমার জন্য। এই দেখো এয়ারপোর্টটা দেখাও, জায়ান তুমি দেখে নাও, এয়ারপোর্ট থেকেই কিনছি তোমার জন্য চকলেট।